হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। তো দেখেন, আজকে আমরা দেখব Shopify Horizon থিম। তো এই ফ্রি থিম নিয়ে আমরা আজকে আলোচনা করব একটা থিম দিয়ে কিভাবে বিল্ড আপ করব। তো এর জন্য আমি চলে যাব, আমি গুগল ক্রোমে যাই। এখান থেকে আমি একটা ব্রাউজারে চলে যাই। তো এখান থেকে ফার্স্টে আমাকে Shopify পার্টনার অ্যাকাউন্টে যাব। ঠিক আছে? তো দেখেন, শপিফাই আমরা যখন পার্টনার অ্যাকাউন্টে যাব, তো যাওয়ার পর এইখানে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট করা নাই। ঠিক আছে? যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট করা নাই, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেই জন্য আমি এই শপিফাই বিকাম এ শপিফাই পার্টনার টুডে, ঠিক আছে, এটাতে আমি ক্লিক করব। তো এখন দেখেন, এখানে দুইটা অপশন আছে, একটা অপশন লগ ইন, আর একটা সাইন আপ। তো সেইখানে আমি কি করব, সাইন আপে ক্লিক করব। এখন দেখেন, এখানে চাইলে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করতে পারি। যেহেতু আমার এখানে গুগল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, আমি সেই ক্ষেত্রে গুগল দিয়ে লগ ইন করবো। আপনারা চাইলে অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে কন্টিনিউ উইথ ফেসবুকের সাথে কানেক্ট করতে পারেন। তবে বেস্ট অপশন আপনার মেইলের সাথে অ্যাড করে নেওয়া, কারণ এখানে আপনি নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন। তো দেখেন, এখানে আমাকে নোটিফিকেশনের যে অপশনটা আছে এটা কন্টিনিউ দিতে বলতেছে। আচ্ছা, এখন গুগল কি করতেছে, শপিফাই এর সাথে ভেরিফাই করতেছে। দেখেন, এখন হোয়াই উড ইউ লাইক টু গেট স্টার্টেড অ্যাজ এ পার্টনার। ঠিক আছে? তো আমি এখানে কি করব, ক্রিয়েট এন্ড সেট আপ নিউ পার্টনার অর্গানাইজেশন। ঠিক আছে, এটাতে আমি ক্লিক করব। তো এইখানে দেখেন, আমি কি করব, বিল্ড এ নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস। আমি ক্লায়েন্টস এর জন্য একটা কি করব, শপিফাই স্টোর বিল্ড করব। তো নেক্সটে ক্লিক করি। এখন দেখেন, এইখানে দেওয়া আছে হোয়াটস ইউর বিজনেস লোকেশন। এখন এখানে আপনাকে বুঝতে হবে ক্লায়েন্ট আপনার থাকে কোন দেশে। ঠিক আছে? সেই অনুযায়ী আপনি কি করবেন, কান্ট্রি সিলেক্ট করবেন। ধরেন আমার কান্ট্রি ধরেন বাংলাদেশ, বা ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, যাই থাকুক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তারপর রেজিয়ন দেওয়া থাকে। এখন রেজিয়ন বিষয়টা আমরা ধরেন ইউএসএ যদি যাই, ইউনাইটেড স্টেটে, ইউনাইটেড আরব এমিরাত, এই যে ইউনাইটেড স্টেট। এখন দেখেন এখানে স্টেট আসছে। ঠিক আছে? যেমন ধরেন নিউ ইয়র্ক আছে, ডালাস আছে, টেক্সাস আছে। ঠিক আছে? ভার্জিন আছে, ওয়াশিংটন ডিসি আছে। এগুলো আপনার স্টেট। ঠিক আছে? তো আমরা বাংলাদেশে আপাতত করি। আচ্ছা, তো বাংলাদেশে কোনো স্টেট নেই, সেই ক্ষেত্রে আমি কি করব, এখন যেহেতু আমার লোকেশন দেওয়া কমপ্লিট, তো সেই ক্ষেত্রে আমি নেক্সটে চলে যাব। আচ্ছা, এখন আমার অনেকেই যাচ্ছে বিজনেস নেম, এটা ধরেন আমি দিলাম হৃদয় টেক জন। ঠিক আছে? জব টাইটেল এটা দিতে পারি ওয়েব ডেভেলপার দিলাম। এখন অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস দিয়ে আমি শেরপুর, ময়মনসিং, বাংলাদেশ। তো এইখানে যেটা দেওয়া আছে এটা সেমি দিব। এখানে শেরপুরটা আমি বড় হাতের করে দেই, এইখানেও সেম করে দেই। এখানে ময়মনসিং এর ইয়েটা বড় হাতের দিয়ে দিই এমটা। তো এখানে কপি করে এটাও আমি পেস্ট করে দেই। এখন সিটি কোথায়, শেরপুর। এখন পোস্টাল কোড কত, 2100। এখন ধরেন আমার তো শেরপুরে জানা আছে। এখন এখন ধরেন আপনি জানেন না আপনার পোস্টাল কোড কোনটা। যেমন ধরেন এখানে যদি আমি লিখি SR EE, শ্রীপুর পোস্টাল কোড লিখে যদি সার্চ করেন, দেখেন সে আপনাকে একটা পোস্টাল কোড দিয়ে দিবে। 1740 তার পোস্টাল কোড। ঠিক আছে? এরপরে দেখেন বিজনেস ইমেল, এটা লিঙ্কডইন প্রোফাইল।
আপনাদের যখন লিঙ্কডইন প্রোফাইল থাকবে তখন আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটু লাইট শট সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলি। তো এই সফটওয়্যারটা ডাউনলোড করার কারণ হচ্ছে আমরা হচ্ছে দেখাই দেব যে কোনটা কিভাবে থাকতেছে বা কি অবস্থায় আছে। ঠিক আছে, ধরেন এই যে এইখানে আমরা যদি সিলেক্ট করতে চাই এইটুকু, তো এই লাইট শট অ্যাপসটা সবচেয়ে ভালো একটা অ্যাপস। ঠিক আছে, তো এটা ডাউনলোড হয়ে নিক। আচ্ছা, তো এখন আমরা এটা কি করব, ইনস্টল করব। আচ্ছা, তো দেখেন এখানে ডন্ট রান যদি এরকম আসে তাহলে যে এখানে মোর ইনফো নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখন দেখেন রানি হয়ে চলে আসছে। তো এখানে আমি ইয়েস দিলাম। তারপরে এরকম আপনি হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমি মনে করি যে লাইট শটটা ওয়ান অফ দা বেস্ট, এটা আপনারা ইউজ করতে পারেন। আমি হচ্ছে আপনাদের এটা রিকমেন্ড করব। তো এখন হচ্ছে যেহেতু আমার কাজটা কমপ্লিট, তো সেহেতু এটা আমি ফিনিশ দিয়ে দিই। তো এখন দেখেন এখানে আমি যাই। আচ্ছা, এখান থেকে আমি নিয়ে আসি লাইট শটটা। আচ্ছা, এখানে আপাতত আমি সিলেক্ট করতেছি না, এটা আসতে দেখো। এরপরে হচ্ছে কি, ফোন নাম্বার দরকার। ধরুন আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি আপনার না, এখানে হচ্ছে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন হচ্ছে এখানে ক্লায়েন্টের ফোন নাম্বার, ক্লায়েন্টের লিঙ্কডইন আইডি, ক্লায়েন্টের ফেসবুক আইডি এখানে দিয়ে হচ্ছে আই রিড এন্ড এগ্রি দা পার্টনার প্রোগ্রাম। তারপরে কি করবেন দেখেন, ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন যেটা আছে এটাতে ক্লিক করবেন। দেখেন এখানে যে এখানে চলে আসছে। তো আপনারা এখানে চাইলে কি করবেন দেখেন, লিঙ্কডইনের ইউআরএল দিবেন, ফেসবুকের ইউআরএল দিবেন, ফোন নাম্বারটা দিবেন, এবং কি আপনি এটা যে পড়ছেন এই টোটাল এগ্রিমেন্টটা, ঠিক আছে, তো এটা সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনি ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশনে ক্লিক করবেন। এখন দেখেন একটা শপিফাইয়ের পার্টনার অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো ক্লিয়ারলি দেখেন হৃদয় টেকজোন হচ্ছে এটা আমার পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো এখন আমি চলে যাব স্টোরসে। আচ্ছা, তো এখানে যে মেইল থাকবে সেটাতে আমি লগ ইন করি। আমি যদি চাই এখানে অ্যাড অ্যাকাউন্ট, নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আচ্ছা দেখেন, এইখানে আপনারা চাইলে অ্যাড পাস কিটা করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে অ্যাড পাস কিটা করতে পারেন। তারপর হচ্ছে নট নাও, যেহেতু আমার এটা দরকার নেই, যদি ক্লায়েন্ট বলে তাহলে করে দিবেন, না হলে দরকার নেই। আমি হচ্ছে নট নাও দিয়ে করে ফেলি। তো আমি এখন কি করব দেখেন, নট নাওতে ক্লিক করব। আচ্ছা, নেট ইস্যুর জন্য একটু লোড নিচ্ছে, তো আমরা একটু ওয়েট করি।
আচ্ছা, এটা হচ্ছে যেহেতু বেশি লোড নিচ্ছে, তো এই ক্ষেত্রে আমি হচ্ছে আবারই এখানে যাই। We are unable to verify that your for Shopify. Considering error, reload the page. আচ্ছা, এটা যেহেতু রং দেখাচ্ছে, আমরা হচ্ছে আরেকটু রিলোড দিই। আচ্ছা, এরকম যদি আসে তাহলে হচ্ছে আমরা আবার এই শপিফাই পার্টনারে চলে যাই। তো এখানে আমরা লগ ইনে চলে যাই। এরপর হচ্ছে আমরা স্টোরসে চলে যাই। আচ্ছা, এখান থেকে যদি বেশি লোড নেয় তাহলে হচ্ছে আমরা অন্য একটা ব্রাউজার ওপেন করি, যেটাতে পসিবল। শপিফাই পার্টনারে চলে যাই। তো এখান থেকে যেহেতু আমার এখানে আগে অ্যাকাউন্ট করা ছিল, তো সেই ক্ষেত্রে আমি এখন এখানে চলে আসি। তো হচ্ছে আমি এটা লগ ইন করি। আচ্ছা, তো দেখেন এখন হচ্ছে আমরা এই যে এখানে যাওয়ার পর হচ্ছে স্টোরে আসছি। স্টোরে আসার পর এরকম আমার হচ্ছে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। এখান থেকে একটা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টর, আরেকটা হচ্ছে ক্লায়েন্ট ট্রান্সফার, আরেকটা হচ্ছে কোলাবোরেশন। এটা হচ্ছে আমাদের গত ক্লাসে আমি দেখিয়েছি। তো এটা আপনারা একটু দেখে নেবেন। তো হচ্ছে আমি ক্রিয়েট স্টোরে ক্লিক করি। আমি একটা স্টোর কি করব, ক্রিয়েট করব। আচ্ছা, দেখেন এখন হচ্ছে আমার যে স্টোরটা, এটা আমি কি ডেভেলপমেন্ট করব নাকি হচ্ছে ক্লায়েন্ট ট্রান্সফার? যেহেতু আমার ক্লায়েন্ট ট্রান্সফার, তো ক্লায়েন্ট ট্রান্সফারে আমি ক্লিক করব। এখন দেখেন আমার হচ্ছে স্টোরের নাম, ঠিক আছে। এখন স্টোরটা তো আমার না, স্টোরটা হচ্ছে আমার ক্লায়েন্টের। আবার একটু বিষয় বোঝেন, স্টোরের নামটা হচ্ছে আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, এবং কি কোন কান্ট্রি, কোন স্টেট, ঠিক আছে, সবকিছু আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। তো এখানে আমি হচ্ছে ধরেন আমার ক্লায়েন্টের স্টোর হচ্ছে ধরেন হৃদয় টেক জোন হচ্ছে ক্লায়েন্টের স্টোরের নাম। এখন এখানে আপনি কি করবেন, কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ দিলাম। এরপরে কি দেখা আছে দেখেন, আর ইউ বিল্ডিং এ শপিফাই প্লাস স্টোর ফর ইউর ক্লায়েন্ট, ঠিক আছে। তো দেখেন এটা আমি ওকে করে দিলাম, ঠিক আছে। এরপরে কি করব, ক্রিয়েট স্টোরে ক্লিক করব। তো দেখেন আমার স্টোরটা কি হচ্ছে, বিল্ডিং হচ্ছে। এখানে সে আমাকে শপিফাই ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এগুলো আমরা অনেক আগেই দেখছি, ঠিক আছে। তারপর হচ্ছে আর একটু যাচাই করার জন্য দেখানো।
আচ্ছা দেখেন এখন আমরা হচ্ছে একটা স্টোর ক্রিয়েট করছি। এটার নাম দিছি হচ্ছে হৃদয় টেক জোন। হৃদয় টেক জোন হচ্ছে আমার স্টোরের নাম। এখন আমরা কি করব, একটা থিম কাস্টমাইজ করব। থিম কাস্টমাইজ করার জন্য আমাদের কোথায় যেতে হবে, অনলাইন স্টোরে। ঠিক আছে, অনলাইন স্টোরে আমরা চলে যাব। আচ্ছা দেখেন এখানে অলরেডি একটা দেখাচ্ছে, ঠিক আছে। এটা ছাড়াও আরেকটা এই যে হরিজন থিম আছে, ঠিক আছে। এটা আমরা কি করব, অ্যাড করব। ঠিক আছে, এটা আমরা কিভাবে অ্যাড করব, দেখেন এই যে অ্যাড এখানে লেখা আছে না, এখানে আমরা ক্লিক করব। তো এই থিমটা কি হবে, আচ্ছা দেখেন এইখানে দুইটা ভিউ দেখতে পাইতেছি, ঠিক আছে। যে এখানে যে দুইটা ভিউ আছে, এই দুইটা ভিউ এর ভিতরে দেখেন আপনি কি বুঝছেন, একটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার ডেস্কটপ মোড, আর এটা হচ্ছে আমার আহ, আপনার মোবাইল মোড। ঠিক আছে, দুইটা দুই মোড। এটা হচ্ছে ডেস্কটপ, এটা DEXKTOP, আর এটা হচ্ছে মোবাইল। মানে আপনি যদি ল্যাপটপ থেকে ইয়ে করেন এরকম দেখাবে, আর মোবাইলে যদি দেখেন এরকম দেখাবে। ঠিক আছে, এখন দেখেন এই থিমটা আমি কি করছি, অ্যাড করছি। ঠিক আছে, অ্যাড করার পর এখন আমি কি করব, এখানে পাবলিশ করব। আচ্ছা, তো আগের যে থিমটা আছে এটার পরিবর্তে আমি এই থিমটা কি করতেছি, রিপ্লেস করতেছি। তো এটার জন্য আমি কি করব, পাবলিশে ক্লিক করব। আচ্ছা, এরপরে আমরা কোথায় চলে যাব, এডিট থিমে। ঠিক আছে, আমরা এডিট থিমে চলে যাব। আচ্ছা, এখন দেখেন আচ্ছা, এখানে যেহেতু চলে আসছি, এখানে আসার পর হচ্ছে আমি একটু প্রিভিউতে চলে যাই। ঠিক আছে, মানে আমি যে স্টোরটা ক্রিয়েট করছি এটা কি রকম দেখাচ্ছে এটা আমরা একটু দেখি। দেখেন এটা হচ্ছে আমার অ্যানাউন্স বার। ঠিক আছে, এটা আমার কি, এই উপরের এইটুকু হচ্ছে আমার অ্যানাউন্স বার। ঠিক আছে, আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝতে হবে কোনটা কি। এটা আমার অ্যানাউন্স বার। ঠিক আছে, এরপরে দেখেন দেওয়া আছে এটা আমার হেডার সেকশন। ঠিক আছে, এই সেকশনে কি কি আছে দেখেন, এখানে হচ্ছে এটা লোগো, এটা হচ্ছে আমার মেনু, আর এখানে আইকন টাইকন যা কিছু দেওয়া থাকে। ঠিক আছে, এটা এরপরে কি দেওয়া আছে দেখেন, টেমপ্লেট। ধরেন এটা টেমপ্লেটে, এটা কি হিরো সেকশন। ঠিক আছে, হিরো সেকশনের পরে কি আছে, ফিচার্স কালেকশন। এখন এই যে যে প্রোডাক্ট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এইটুকু হচ্ছে আমার ফিচার্স কালেকশন। আর লাস্টে যেটুকু আছে এইটুকু হচ্ছে আমার ফুটার সেকশন। এই যে এইখানে যেটুকু আছে এইটুকু হচ্ছে আমার ফুটার সেকশন। তো দেখেন এইখানে আমরা কি করব, কাস্টমাইজ করব। ঠিক আছে, কাস্টমাইজ করে এটারে একটা নতুন রূপ দিব। ঠিক আছে, যেন দেখতে সুন্দর দেখা যায়। তো আমরা হচ্ছে ফার্স্টে চলে যাই, এখানে আমরা চলে যাব ফার্স্টে অ্যানাউন্স বার। এই যে দেখেন অ্যানাউন্স বার যে দেওয়া আছে, এটাতে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আহ, এইখানে কি দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার, পেটেল কালার দেওয়া আছে, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। তো আমরা এটা না দিয়ে অন্য একটা কালার দিই, এটা দিলাম। ঠিক আছে, বা হচ্ছে এটা থাকুক। তো এটা দিয়ে এখন আমরা কি করব, দেখেন ফার্স্টে আমরা কি দেখলাম। আচ্ছা দেখেন অ্যানাউন্স বার এখানে কয়টা আছে, একটা আছে। আমি যদি আরেকটা অ্যানাউন্স বার দেই, ওয়েলকাম টু দেওয়া আছে একটা, আরেকটা এখানে আমি অ্যাড ব্লক যদি তৈরি করি, এই যে অ্যানাউন্স। ঠিক আছে, এখানে কি আছে, এই যে এখানে দেখেন সব আওয়ার লেটেস্ট অ্যারাইভস। ঠিক আছে, এটা দিলাম। এখন আমার কয়টা হইলো, দুইটা। এখন এখান থেকে চাইলে আমি কি করতে পারবো, প্রোডাক্ট এখানে আমি অ্যাড করে দিতে পারবো। যেহেতু আমরা এখনো প্রোডাক্ট অ্যাড করি নাই, যখন করব তখন আমরা দেখব। এরপরে দেখেন এখানে কি আছে,
টাইপোগ্রাফি ফ্রন্ট সাব হেডিং এ দেওয়া আছে ওয়েলকাম টু আওয়ার, এটা আমরা চাইলে কি করতে পারি, হেডিং দিতে পারি, ঠিক আছে। তারপরে আছে দেখছেন এটা সাইজ কত, 12 পিক্সেল দেওয়া আছে, এটা আমরা যদি ছোট 16 পিক্সেল দেই, দেখেন সাইজটা বড় হয়ে গেছে, ঠিক আছে। ওয়েট ডিফিকাল্ট দেওয়া আছে, ঠিক আছে, এটা চাইলে আমরা বোল্ড করতে পারি, দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে। যদি চাই আমরা কি করতে পারি, হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ঠিক আছে। আপনারা হচ্ছে প্রত্যেকটা সুন্দরভাবে দেখবেন কোনটা দিলে কি হয় বা কিভাবে কি হয়। ধরেন এখানে যদি আমি সেমি বোল্ড দেই, তো দেখেন এখন এরকম চলে আসছে, ঠিক আছে। এরপরে হচ্ছে লেটার স্পেসিং কি দেওয়া আছে, টাইট আছে, নরমাল আছে, লুজ আছে। আমি যদি টাইট দেই, তো দেখেন এখন কেমন হয়েছে, ঠিক আছে। এখন যদি আমি নরমালে দেই, তাহলে দেখেন কেমন আসছে। আর যদি আমি লোসে দেই, তাহলে দেখেন কেমন দেখা যায়, ঠিক আছে। কেস হচ্ছে ডিফিকাল্ট আছে, আপার কেস যদি দেই, ঠিক আছে, তাহলে দেখেন এরকম আসছে। আর যদি ডিফল্ট দেই, তাহলে এরকম আসছে, ঠিক আছে। এখন হচ্ছে এপিয়ারেন্সে কি আছে, টেক্সট কালার। এখন হচ্ছে টেক্সটের কালারটা ব্ল্যাক দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, রেড দিয়ে দিতে পারি। দেখেন এখন কি কালারটা রেড হয়ে গেছে। যদি আপনাকে ক্লায়েন্ট কখনো বলে যে হচ্ছে তুমি আমার অ্যানাউন্স বারের যে অ্যানাউন্স বার গুলো আছে, এগুলো টেক্সটের যে কালার গুলো আছে, এগুলো তুমি আমাকে চেঞ্জ করে দাও, তাহলে হচ্ছে একটা চেঞ্জ হবে আর একটা চেঞ্জ হবে না। এখানে দেখেন দুইটা শো করতেছে, একটা হচ্ছে ওয়েলকাম টু আওয়ার স্টোর, আরেকটা হচ্ছে সব আওয়ার লেটেস্ট এলিমেন্টস, ঠিক আছে। এটাতে দেখেন রেড কালার দেওয়া আছে, আরেকটা যেটা আছে সেটাতে কালার ব্ল্যাক দেওয়া, ঠিক আছে। তো এখান থেকে আমরা যখন অ্যাপিয়ারেন্সে গিয়ে টেক্সট কালারটা চেঞ্জ করে দিব, তখন টেক্সটের কালারটা কি হবে, চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু গেল। এখন দেখেন আমরা কিন্তু এখানে অ্যানাউন্স বারে কাজ করলাম, ঠিক আছে, অ্যানাউন্সে কাজ করলাম। এখন দেখেন আমরা যদি এখন অ্যানাউন্স বারে কাজ করি, এইখানে যখন আমি যাব তখন অ্যানাউন্স বার হয়ে যাবে, মানে এই টোটালটা। এখন দেখেন টাইম টু নেক্সট অ্যানাউন্স, এখানে আমরা দুইটা অ্যানাউন্স দিয়েছি, এটা কত সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে, ঠিক আছে। 5 সেকেন্ড পরে কি হবে, একটা অ্যানাউন্সের পরে আরেকটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে, ঠিক আছে। এখন যদি এটা আমি চাই যে 10 সেকেন্ড পরে করব, ঠিক আছে, 10 সেকেন্ড পরে করব, এখানে 10 দিয়ে যদি এখন আমি ক্লিক করি, তাহলে দেখেন এটা 10 সেকেন্ড পরেই কি করবে, সে চেঞ্জ হবে। তো আমি এটা কি করব, 10 সেকেন্ড না করে হচ্ছে আমি 4 সেকেন্ড দিয়ে দিই। এখন হচ্ছে ক্লায়েন্টের যখন যেরকম দরকার হবে আপনি সেরকম ভাবে করে দিবেন, ঠিক আছে। এরপর দেখেন অ্যাপিয়ারেন্স সেকশন উইথ পেজে আছে, আমরা যদি ফুলে দেই, দেখেন এটা এরকম চলে আসছে। তো আমরা এটা কি এসে রাখবো, পেজেই রাখবো। তো এরপর দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে। আমরা চাইলে কি করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এটা ধরেন আমরা ব্ল্যাক করে দিলাম, না আমাদের কালার প্যাটার্ন যেটা দেওয়া ছিল সেটাই থাকুক, ঠিক আছে। হোয়াইট দেওয়া ছিল, তো আমরা হোয়াইট। এখন ক্লায়েন্ট যদি আপনাকে কোনো সময় বলে যে হচ্ছে তুমি আমার অ্যানাউন্স বারের কালারটা এরকম করে দাও, ঠিক আছে, ধরেন ওই কালারটা আপনি জানেন না, তখন আপনি কি করবেন, এখানে কালার প্যাটেলে গিয়ে এই যে এইখানে যে এফএফ লেখা আছে, ঠিক আছে, এটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে। কালার কালার পিকার এক্সটেনশনে যখন যাবেন, ধরুন অন্য একটা কালার যখন আপনি দেখবেন, তখন এটা দেখবেন। এটারই আমার হচ্ছে ইউটিউবে আরেকটা ভিডিও আছে, সেটা হচ্ছে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, সেটা আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে আপনারা হচ্ছে আমরা দেখতে পারি সিএসএস কালারের যদি যাই, এই যে এখানে দেখেন অনেক কালার দেওয়া আছে, কালার কোড গুলো দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন কোনটার কি কালার, ঠিক আছে। এই যে এখানে যখন আপনি কোড লিখবেন সকল কিছু চলে আসবে, ঠিক আছে। ধরেন এটার কোড, এটা এই কালারের কোড, এটা এই কালারের কোড, এটা এই কালারের কোড, এটা যখন আমরা সম্পূর্ণভাবে দেখবো, এটার জন্য একটা ক্লাসই থাকবো আমাদের কালার সেকশন নিয়ে, ঠিক আছে। তো দেখেন আমরা আপাতত কালারটা চেঞ্জ করতে পারছি। তো কালার যাই দেখ আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। একটা হচ্ছে এখান থেকে আপনি কোড বসাইতে পারবেন, আর একটা হচ্ছে এখান থেকে আপনি টেনে টুনে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডিভাইন থিকনেস, এটা আমরা 1 দেওয়া আছে 3 দেই, ঠিক আছে। এখন দেখছেন এটা কি চেঞ্জ হয়েছে, ঠিক আছে। যেহেতু 1 দেওয়া আছে সেহেতু 1 থাকুক, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পেটেল কালার যাই দেওয়া আছে তাই থাকুক, ঠিক আছে। এটা চাইলে আমরা কি করতে পারি, রেড করে দিতে পারি, দুটোটা কি হয়ে যাবে, রেড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমাদের হোয়াইট।
থাকুক। তারপরে হচ্ছে প্যাডিং আর বটম, ঠিক আছে? এটা উপরে নিচে কত আছে, ধরেন বটম 15 দেওয়া আছে, এখানে যদি আমি 25 দিই তাহলে কি আসবে একটু দেখেন। দেখেন নিচ দিয়ে আমার জায়গা বেড়ে গেছে, উপর দিয়ে কম, সুতরাং এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করব, সেটার সেম টু সেম রাখবো। আচ্ছা, এখন আমার হচ্ছে অ্যানাউন্স বারের কাজটা কমপ্লিট, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখেন আমার কি আছে, হেডার, ঠিক আছে? তো আমি যদি হেডারে যাই, ঠিক আছে, এইখানে দেখেন আমার কি আছে, ঠিক আছে? হেডারের এই যে এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে আমার একটা লোগো দেওয়া আছে। একটা কি লোগো, হৃদয় ট্যাগ জোন হচ্ছে আমার লোগো। এরপরে কি দেওয়া আছে দেখেন, ডেস্কটপ প্যাডিং কত, তারপরে হচ্ছে বটম কত, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে? যেহেতু আমরা হচ্ছে অলরেডি কি করে এখানে আমরা লোগোটা বসাইছি, ঠিক আছে? হাইড লোগো অন হোম পেজ দরকার নাই। এটা যদি আপনাকে ক্লায়েন্ট কখনো চাই যে তুমি এটা হাইড করে দাও, তাহলে করে দিবেন। তারপরে হচ্ছে কি মেনু। এখন দেখেন এইখানে কয়টা মেনু আছে, হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট। কিন্তু হচ্ছে আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, ধরেন অ্যাপেল গ্যাজেট বাদ দিয়ে, আচ্ছা আমরা হচ্ছে একটা স্টারটেক ওয়েবসাইটে যাই, ঠিক আছে? আচ্ছা, তো ধরেন এখানে অনেকগুলো মেনু আছে। আচ্ছা দেখেন এখানে অনেকগুলো কি আছে, মেনু দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে এখন আমরা কি করব, মেনুগুলো অ্যাড করব। কিভাবে করব, ধর এখানে দেওয়া আছে ডেস্কটপ, আমি ডেস্কটপটাকে ইয়ে করি। এখানে মেনুতে যাওয়ার পরে হচ্ছে রিপ্লেসে যাব। রিপ্লেসে যাওয়ার পরে দেখেন এইখানে একটা অপশন আছে ক্রিয়েট মেনু, ঠিক আছে? তো এখন দেখেন আমি কি করব, এখানে একটা মেনু ক্রিয়েট করব, ঠিক আছে? হাউ টু ক্রিয়েট এ মেনু। তো এটা আপনারা চাইলে একটা শর্ট ভিডিও করে নিতে পারেন, ঠিক আছে? তো এখন মেনুর নাম দিলাম হচ্ছে, ধরেন হৃদয় দিলাম, ঠিক আছে? হৃদয় দিয়ে এখানে আইটেম দিলাম, মেনুস আইটেম, ঠিক আছে? ধরেন ডেস্কটপ, ডেস্কটপটাকে হচ্ছে আমি ইয়ে দিয়ে আপাতত পূরণ করে দেই, হ্যাশট্যাগ দেই। আচ্ছা, এটা হচ্ছে আমরা কালেকশনের সাথে অ্যাড করে দেই, অল কালেকশন, সেভ দেই, ঠিক আছে? এখন দেখেন এখানে ডেস্কটপে কি আছে, এআইপিসি, ঠিক আছে? এখন আমরা এটারে কি করতে পারি, রিলোড করি। এখান থেকে আমরা কি নিতে পারি, এআইপিসিটাকে কপি করতে পারি। এখানে আমরা মেনু আইটেম অ্যাড করি, এখন হচ্ছে এটা আমি হ্যাশট্যাগ দেই, তাহলে হচ্ছে এখন চলে আসবে, দিলাম। এখন দেখেন এখন এটা যে আমি এআইপিসির ভিতরে রাখছি। আচ্ছা আরো আমি কয়টা নেই, এআইপিসি আছে, তারপরে ধরেন ডেস্কটপ অফার আছে, স্টার পিসি আছে, গেমিং পিসি আছে, ব্র্যান্ড পিসি, অল ইন ওয়ান। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, ডেস্কটপ অফার আছে, ঠিক আছে? তো আমি হচ্ছে আরেকটা কি করব, এখানে অ্যাড মেনু আইটেমে চলে যাব, ডেস্কটপ অফারে ক্লিক করলাম, এটা ওকে দিলাম, ঠিক আছে? স্পেশাল অফার, এরপরে কি আছে দেখেন, স্টার বিসিতে আমরা একটু ক্লিক করি, এখানে চলে যাই। আচ্ছা, যেহেতু আমি মেনুতে চলে আসছি, অ্যাড মেনুতে যাই, স্টার বিসি দিলাম, সেম আগের মতোই হ্যাশট্যাগ করলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমি তিনটা দেই, আর বাকিগুলো আস্তে আস্তে করি। এখানে আপাতত আমি তিনটাই দিই। আচ্ছা দেখেন এখানে আমি তিনটা দিলাম না, এখন দেখেন এটার আমি কি করব, ডেস্কটপের এখানে রাখবো, এআইপিসি ডেস্কটপ, ডেস্কটপ, এআইপিসি। হুম, আচ্ছা, এটা আপনারা একটু ড্রাগ এন্ড ড্রপ করবেন, যেহেতু এটা আসতেছে না।
উপর থেকে হচ্ছে যে এখানেই দেই, ঠিক আছে। তারপরে হচ্ছে আচ্ছা দেখেন এই ড্রাগ এন্ড ড্রপ গুলো আপনারা খুব সুন্দর করে করবেন, দেখছেন? ঠিক আছে, এআইপিসি ডেস্কটপ অফার স্টার পিসি, ঠিক আছে। এখন দেখেন এখানে স্টার পিসির ভিতরেও দুইটা আছে, একটা হচ্ছে ইন্টেল পিসি আর একটা হচ্ছে রাইজন পিসি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এইখানে যে অ্যাড মেনু আইটেম ও ডেস্কটপ এখানে আছে, এখানে চলে যাবেন, এখানে গিয়ে লিখবেন হচ্ছে একটা ধরেন ইন্টেল দিলাম, ইন্টেল পিসি, ঠিক আছে। এখানে আমি হচ্ছে আবার হ্যাশট্যাগ দেই, হ্যাশট্যাগ দিয়ে এটা কমপ্লিট করলাম। এখন এটা কোথায়, এই দিকে দিয়ে দিব, ঠিক আছে। এই দিকে দিয়ে ওকে করলাম। এখানে আরেকটা অ্যাড করে নেই, এটা হচ্ছে ইন্টেল দিছি তো, এখন হচ্ছে রাইজন দেই, ঠিক আছে। আর ওয়াই জেড ই এন পিসি, ঠিক আছে। এখান থেকে তারপর হচ্ছে আপনি লিংক করে নেবেন, ঠিক আছে। এখন দেখেন অলরেডি এটা কমপ্লিট, ঠিক আছে। এরপরে কি, আমি মেনু অ্যাড করি। এরপরে কি আছে দেখেন, ল্যাপটপ আছে। আচ্ছা এটা দেই। আচ্ছা এটা আপাতত আমি একটু কপি করি, আহ, কাজকে সহজ করার জন্য সেটা আমি কপি করে নিলাম। ল্যাপটপ দিলাম। তো এটা আমি হচ্ছে কালেকশনের সাথে অ্যাড করে নেই, অল কালেকশন। আচ্ছা, এরপরে দেখেন ল্যাপটপের ভিতর কি কি আছে, ঠিক আছে। একটা হচ্ছে ওলেড ল্যাপটপ আছে, ঠিক আছে, এটা নিলাম। এখানে যাই, যাওয়ার পর হচ্ছে এখানে দিয়ে দেই ওলেড ল্যাপটপ। তারপরে হচ্ছে গেমিং ল্যাপটপ, গেমিং ল্যাপটপ দিলাম, অ্যাড করে দিলাম। এখন হচ্ছে সেম টু সেম আগের মতোই আপনারা এইখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করবেন। আচ্ছা এটার এখানে না দিয়ে এখানে তো আছে, আপনি হচ্ছে এই যে এইদিকে মুভ করে দিবেন, ঠিক আছে। দুইটাই তারপর টিক চিহ্ন দিয়ে। এখন দেখেন এখানে আমার কয়টা আছে, একটা দুইটা আছে। এখানে আমি কয়টা নিছি, একটা দুইটা নিছি। তারপরে হচ্ছে আমি কম্পোনেন্টটাও নেই, কম্পোনেন্ট নিলাম। তারপরে হচ্ছে এটা আমি কালেকশনের সাথে অ্যাড করে দিই, অল কালেকশন। তারপরে হচ্ছে দেখি কম্পোনেন্টে কি আছে, ধর প্রসেসর আছে। তো প্রসেসরটাকে আমরা কপি করলাম, এখানে আমরা হচ্ছে লিংক করে দিব, অ্যাড করে দিলাম। প্রসেসরের পরে যদি আমরা দেখি কি আছে, সিপিইউ কুলার আছে। তো আমরা হচ্ছে এখান থেকে কপি করে সিপিইউ কুলারটা নেই। তো সেটাও নিলাম। এখন হচ্ছে এই দুইটা এটার সাথে অ্যাড করে দেই। আচ্ছা, তো দেখেন এখন আমি কয়টা নিছি, এখান থেকে একটা দুইটা তিনটা নিছি। এরপরে দেখি যদি মনিটরে যাই, আমি হচ্ছে মনিটরটা অ্যাড করে নেই, কালেকশনে যাই, অল কালেকশনে যাই, ইয়ে করি। তারপরে দেখেন আমার মনিটরের ভিতর কি আছে, এমএসআই, এইচপি। আচ্ছা আমি হচ্ছে এখানে কয়েকটা ব্র্যান্ড লিখি, এইচপি, ওকে। এরপরে হচ্ছে আসুস, এটা হচ্ছে আমি আবারই লিংক করে দেই। এরপর আছে লিনোভো, লেনোভো, এটাও অ্যাড করে দেই। আচ্ছা এখানে হচ্ছে আমি এটার ভিতরে দিয়ে দেই। আপনারা ড্রাগ এন্ড ড্রপ গুলো এগুলো করবেন, ঠিক আছে। এটা আপনারা বারবার চেষ্টা করবেন, ঠিক আছে। আসলে এই কাজগুলো হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে এই কয়টা কমপ্লিট। এরপরে হচ্ছে পাওয়ার, পাওয়ারে কি আছে আমরা একটু দেখি। পাওয়ার নিলাম, তারপর হচ্ছে কালেকশন ক্লিক করলাম, অল কালেকশনে দিয়ে দিলাম। এখন পাওয়ারের ভিতর কি কি আছে একটু দেখি, ইউপিএস, আইপিএস, ঠিক আছে। তো এখান থেকে আমরা দুইটা নেই, ইউপিএস,
ইউপিএস টা নিলাম, আর একটা হচ্ছে এখান থেকে আমরা চাইলে ক্রিয়েট করতে পারি আইপিএস। ঠিক আছে, তো দেখেন এটাও আমি আগের মতো ড্রাগ এন্ড ড্রপ করে করে ফেলবো। তো এটা একটু সরে গেল। ঠিক আছে, আচ্ছা এটা চাইলে আপনারা ইউপিএস আগে বা পরে উপরে নিচে করতে পারবেন। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। এরপরে দেখেন কি আছে, ফোন। এরপরে দেওয়া আছে ফোন। এখানে হচ্ছে আমরা ফোন দেই। ফোন দেওয়ার পরে কালেকশনে অ্যাড করে নেই, অল কালেকশন অ্যাড করে দিলাম। তো এখানে আমি ফোনের ভিতরে ক্লিক করি আইফোন, স্যামসাং, গুগল। তো এখানে আমি লিখি আইফোন। ঠিক আছে, আইফোন দিলাম। এরপর হচ্ছে ধরেন স্যামসাং, স্যামসাং দিলাম। তারপরে হচ্ছে হনর দেই, হনরটা দিলাম। আচ্ছা এই তিনটাই আপাতত থাকুক। আচ্ছা দেখেন এখানে আমি তিনটা ক্রিয়েট করছি। আচ্ছা দেখেন এখানে আমার কয়েকটা অলরেডি, একটা হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, কম্পোনেন্ট, মনিটর, পাওয়ার ফোন। এখন কয়টা হয়েছে আমরা একটু দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন আপনারা দেখেন এখানে যতগুলো আছে সবগুলো কাজ আপনারা নিজে নিজে করবেন। যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনাদের ভালো হবে। ঠিক আছে, তো এখন দেখেন আমার এটা কমপ্লিট। এখন আমি এটা কি করব, সেভ করে দিব। সেভ করার পর এখন দেখেন আমি এখানে নামটা কি দিছিলাম, মেনুতে যাব, যাওয়ার পর হচ্ছে রিপ্লেসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন হৃদয়টা আমি সিলেক্ট করে দেই। দেখুন এখন কিন্তু এখানে অলরেডি চলে আসছে। ঠিক আছে, এখন এইখানে দেখেন অ্যাপিয়ারেন্সে কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার, পেটেল কালার দেওয়া আছে। এখানে চাইলে আমি ব্ল্যাক দিয়ে দিতে পারি। যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে দেখছেন। ঠিক আছে, এখানে যদি ল্যাপটপে ক্লিক করেন দেখেন এরকম আসে, কম্পোনেন্ট এরকম আসে, মনিটর এরকম আসে, পাওয়ার এরকম আসে, এটা এরকম আসে। কালারটা কি হয়েছে, ব্ল্যাক। তো এটা আমি কি করব, হোয়াইট দেই। ঠিক আছে, তো টেক্সট কালার ডিফল্ট হিসেবে থাকুক। টাইপোগ্রাফি টপ লেভেল সাইজ 14 পিক্সেল দেওয়া আছে। সাবমেনু মিডিয়াম দেওয়া আছে। ফ্রন্ট বডি দেওয়া আছে। কেস ডিফিকাল্ট আপার কেস দরকার নাই। তারপরে হচ্ছে সাবফ্রেম ফিচার্স, ফিচার্স প্রোডাক্ট দেওয়া আছে। আচ্ছা এটা থাকুক। তারপরে হচ্ছে ইমেজ রেশিও পোর্ট্রেট দেওয়া আছে, পোর্ট্রেটই থাকুক। আচ্ছা আপনাদের অবশ্যই বোঝা দরকার পোর্ট্রেট আর হচ্ছে স্কোয়ারটা কি। ঠিক আছে, দেখেন স্কোয়ার দিলাম এরকম আসলো। এখন যদি পোর্ট্রেটটা দেই কিরকম আসছে, এই যে এরকম চলে আসছে। ঠিক আছে, আর যদি অটো দেই তাহলে দেখেন এরকম ভাবে চলে আসছে। ইমেজ কর্নার রেডিয়াস, ঠিক আছে, কর্নারের যে রেডিয়াসটা কিরকম থাকবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিছি। ঠিক আছে, তো এখান থেকে 0 দেওয়া ছিল, আমরা হচ্ছে 0ই করে দিলাম। এরপর হচ্ছে কি দেখেন মোবাইল লেআউট, নেভিগেশন বার, নেভিগেশন বার যদি এখানে আমি দিয়ে দেই, ঠিক আছে, তো এটা চলে আসবে। তো আমাদের আপাতত এটা দরকার নাই, এটা আমরা দিব না। দেখেন এখন ক্লায়েন্ট যদি বলে আপনাকে মোবাইল লেআউট, নেভিগেশন বার, ডিভাইডার্স, ঠিক আছে, এগুলো দরকার, তাহলে হচ্ছে আপনি অনেক অবশ্যই দিবেন। এখন হচ্ছে এখানে দরকার কিনা, ঠিক আছে, সেটা হচ্ছে ক্লায়েন্টের উপর নির্ভর করবে, ক্লায়েন্ট কি চাই। ঠিক আছে, এখন দেখেন আমার মেনু বারের কাজটা কমপ্লিট। এখানে কি আছে, সার্চ আছে। তো এখানে যদি আমি আবারও ক্লিক করি দেখেন হেডারে গেছি। এখন লোগো কোথায় আছে, লোগোটা হচ্ছে আমার লেফটে আছে। আমি যদি সেন্টারে দেই দেখেন লোগোটা সেন্টারে চলে গেছে। আর রাইটে যদি দেই দেখেন লোগোটা রাইটে চলে গেছে। ঠিক আছে, বিষয়গুলো হচ্ছে আপনারা একটু সুন্দরভাবে দেখেন। তো আমি লোগোটা হচ্ছে লেফটেই দেই। এরপরে হচ্ছে মেনু। মেনু এই যে এইখানে যে এগুলো হচ্ছে কি, এটা আমার টোটাল মেনু। এই যে দেখেন এখানে ক্লিক করলে মেনু, মেনুটা কোথায় আছে, হেডার, হেডারের ভিতরে আছে মেনু। ঠিক আছে, এখন হচ্ছে মেনুটা কোথায় আছে, লেফটে দেওয়া আছে। এটা যদি আমরা চাই কি করতে পারবো, সেন্টারে করে দিতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে রো গুলো টপে আছে,
আমরা চাইলে কি করতে পারবো, বটমে দিতে পারবো। টপ বলতে উপরে, বটম বলতে নিচে। ঠিক আছে, তো আমরা টপেই রাখি। ঠিক আছে, এখন হচ্ছে মেনুস। ঠিক আছে, এখানে যদি আমরা যাই, এখান থেকে দেখেন হৃদয় সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এখানে কি দেওয়া আছে, সার্চ আইকন। এই যে সার্চ আইকনটা কোথায় দেওয়া আছে, রাইটে। আমরা চাইলে কি করতে পারি, লেফটে দিয়ে দিতে পারি। ঠিক আছে, অনেক সময় দেখবেন এখানে সার্চ অপশন থাকে, তো আমরা কি করব, এটা রাইটে রেখে দিব। আর রটা কোথায় আছে, টপে আছে। আমরা এটা যদি চাই কি করতে পারি, বটমে দিতে পারি। তো আমরা যেহেতু টপে দিব। ঠিক আছে, তারপরে হচ্ছে লোকালাইজেশন। ঠিক আছে, এটা আমরা কি আছে, টার্ন দেওয়া আছে, ফ্ল্যাগ যদি ক্লায়েন্ট চাই তাহলে অবশ্যই দিবেন। তারপরে দেখেন ফ্রন্ট হেডিং দেওয়া আছে, সাইজ এত দেওয়া আছে, রো এইভাবে দেওয়া আছে, অ্যাপিয়ারেন্স উইথ এত, হাইট এত। তারপর হচ্ছে মেনু সিস্টেম আইকনে দেওয়া আছে। ঠিক আছে, আমরা যদি চাই টেক্সটে, তাহলে কি এটা টেক্সটে চলে আসছে। এই বিষয়টা দেখেন, এখানে যদি আমরা চাই কি করতে পারি, এখানে আইকনও দিতে পারি। যদি আমরা চাই আবার কি করতে পারি, টেক্সটও দিয়ে দিতে পারি। তো আইকনটাই দেওয়া বেস্ট। এরপরে কি দেওয়া আছে দেখেন, কালার, পেটেল কালার যদি আমরা চাই এরকম হবে, তো এরকম হবে। যদি চাই ব্ল্যাক, ব্ল্যাকই হবে। ঠিক আছে, এটা। তারপরে হচ্ছে বাবেল স্টাইল ডিফল্ট দেওয়া আছে, আমরা চাইলে কি করতে পারি, কাস্টম করতে পারি। ঠিক আছে, তো আপাতত আমরা হচ্ছে ডিফল্টে রাখি। এরপরে কি আছে, হোম পেজ, ট্রান্সফার, ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্ট পেজ। ঠিক আছে, এগুলো আপাতত আমাদের দরকার নাই। তো এখান থেকে যদি আপনার কখনো ক্লায়েন্ট বলে হোম হোম পেজটা ট্রান্সপারেন্ট করে দাও, সেই ক্ষেত্রে আপনি এটা করে দিবেন। ঠিক আছে, দেখছেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখানে যে আপনার ইয়েটা দেওয়া ছিল, এটার সাথে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যেহেতু আমার দরকার নাই, তাহলে হচ্ছে কি সেটা আমি রাখবো না। ঠিক আছে, তো দেখেন এখন আমার কি হেডারের কাজটা কমপ্লিট। হেডারের ভিতরে আমি কি কাজ করলাম, লোগোর কাজ করলাম, আর কি মেনুর ভিতরে আমি কি কাজ করলাম, মেনু অ্যাড করলাম। এখন যদি এটা আমি সেভ দেই, ঠিক আছে, এটা আমি সেভ দেই। এখন ধরেন সেভ দেওয়ার পরে আমি কি করব, তাই না, আমি হচ্ছে এখানে যদি যাই, আচ্ছা এখানে যদি দেখেন, আগে কিন্তু আমার এই অবস্থায় ছিল। এখন আমি যেহেতু এটা কাস্টমাইজেশন করছি, এখন যদি আমি ক্লিক করি, দেখেন এরকম আসছে। এখন দেখেন আগের মতো এখানে ডেস্কটপে ক্লিক করলে এরকম আসতো। এখন যদি এখানে আমি ডেস্কটপে ক্লিক করি, দেখেন এই যে এখানে অলরেডি চলে আসছে এআইপিসি ডেস্কটপ অফার। তারপর হচ্ছে কি স্টার পিসি রাইজন, এটা চলে আসছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখেন এইখানে এরকম ভাবে আসতেছে। ঠিক আছে, আমি চাচ্ছি এটার পরে পরে আসবে। ঠিক আছে, তো সেটাও আমরা দেখবো কিভাবে করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে আবার এই মেনুতে যাই। নাম যদি দেই, নাম দিয়ে আমরা সেভ দেই। দেখছেন এখন, এখন এই যে এরকমই আসতেছে। তো এটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, তো আমাদের এইখানে কাজটা আগে আমরা কমপ্লিট করে নেই। আচ্ছা, এরপরে দেখেন আমরা টেমপ্লেটে চলে যাব। এখন আমরা চলে যাব কোথায়, হিরো সেকশনে। যে এখানে যদি ক্লিক করেন, এই হিরো সেকশনের ভিতর কি আছে আপনি দেখতে পারবেন। এখানে কি আছে, একটা হেডিং দেওয়া আছে। ঠিক আছে, এই হেডিং এর ভিতরে এইটুকু দেওয়া আছে। তো হেডিং টু দেওয়া নাই। তো দেখেন ব্রাউজার লেটেস্ট প্রোডাক্ট। তো এখানে দেখি, এখানে আমি লিখতে পারি। তো এখানে আমি একটা কিছু অ্যাড করে দেই, হ্যালো। ঠিক আছে, হ্যালোটা আমি কি করে দিলাম, অ্যাড করে দিলাম, হ্যালো।
ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, ঠিক আছে, এটা অ্যাড করে দিলাম। এখন এখান থেকে আমি চাইলে কি করতে পারি, হেডিং মেডিং দিতে পারি, ঠিক আছে, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, হাইপার লিঙ্ক করতে পারি, বুলেট লিস্ট করতে পারি, নাম্বার লিস্ট করতে পারি। লেআউট কি দেওয়া আছে, ফিট দেওয়া আছে, আমরা চাইলে কি করতে পারি, ফিল করতে পারি। যেহেতু ফিটেই ঠিক থাকে তো সেটাও আমরা কি করব, ফিটেই দিয়ে দিব। তারপর পেটেল কালার এটা দেওয়া আছে, এটা চাইলে আমরা কি করতে পারি, চেঞ্জ করে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আপাতত আমাদের ব্ল্যাক হোয়াইট আছে, হোয়াইটই থাকুক, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড এটা দেওয়া থাকলো, যে অবস্থায় আছে এই অবস্থায় থাকুক। তারপর প্যাডিং বটম লেফট রাইট, এটা যদি ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে এই পাশে এত লাগবে, উপরে এত লাগবে, নিচে এত লাগবে, এই পাশে এত লাগবে, তো তখন আপনি কি করবেন, সেটা ক্লায়েন্টের অনুযায়ী দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। এরপরে কি আছে দেখেন, বাটন, এখানে কি দেওয়া আছে, শপ অল। শপ অল না দিয়ে হচ্ছে আমি এখানে কি দিতে পারি, বাই নাও, ঠিক আছে, আমি কি দিয়ে দিতে পারি, বাই নাও। তো এখানে আমি কি করতে পারি, অল প্রোডাক্টের সাথে লিংক আপ করে দিতে পারি। বিষয়টা একটু বোঝেন, অল প্রোডাক্টের সাথে আমি কি করতে পারি, লিংক আপ করে দিতে পারি। তারপরে ওপেন এ নিউ ট্যাব উইন্ডো, ঠিক আছে, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কি আরেকটা ট্যাব ওপেন হবে। যেমন ধরেন এটা আমি ক্লিক করে দেই, ক্লিক করে হচ্ছে সেভে যদি দেই, দেওয়ার পর দেখেন এখানে আমি রিফ্রেশ দেই। আচ্ছা, এখানে আমি কি করছিলাম, বাই নাও দিছিলাম, কিন্তু এটা এখনো হয় নাই, নিউ ট্যাব উইন্ডোজ আসেনি। আচ্ছা, যেহেতু প্রোডাক্ট নেই সমস্যা নাই। তারপর হচ্ছে স্টাইল, এটা আমরা একটু অ্যাড করে দেই, ঠিক আছে, বাই নাও থাকুক। এখন এটা আমরা কি করব, আচ্ছা দেখেন এই সম্পূর্ণটার আমরা মোটামুটি কাজ করে ফেলছি। এখন আমরা এখানে কি করি নাই, হিরো সেকশনে, ঠিক আছে, এতক্ষণ কিন্তু আমরা ব্লকে ছিলাম, এখন হচ্ছে আমরা এটার ভিতরে কাজ করব, ঠিক আছে। এই হিরো যে সেকশনটা আছে এটার ভিতরে, এখন এখানে কি আমরা চাইলে দুইটা ইমেজ দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমরা হচ্ছে দুইটা ইমেজ সিলেক্ট করি, টি শার্ট, ঠিক আছে, ধরেন এই ইমেজটা আমরা নিতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করেও নিয়ে নিতে পারি, ঠিক আছে। এখানে চাইলে আমরা ফার্স্ট ইমেজে দিয়ে দিতে পারি। আচ্ছা, যেহেতু হচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে আমরা ডাউনলোড করে নিই। আচ্ছা, কপি না করে হচ্ছে আমরা সেভ ইমেজে চলে যাই। সেভ ইমেজে গিয়ে হচ্ছে আমরা ডেস্কটপে ডাউনলোড করি। আচ্ছা, আরেকটা হচ্ছে উইথ শার্ট, তো এখানে আমি দিয়ে দিতে পারি ব্যাক। আচ্ছা দেখেন, আরেকটা এই ব্যাগটা দেই, এটা সুন্দর দেখাবে, কারণ হচ্ছে এর আগেরটার সাথে এটার সামঞ্জস্য আছে। আর সবচেয়ে মজার যে বিষয়গুলো হচ্ছে, এই সকল কিছু হচ্ছে আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে। এই সকল কিছু আপনাকে কি করবে, ক্লায়েন্ট দিয়ে দিবে। তো এখান থেকে আমি ইমেজ নেই, তো হচ্ছে ফার্স্টে এটা দেই। আচ্ছা, সেকেন্ডে এটা দিয়ে ফেলছি। আচ্ছা, এটা আসতে থাকুক। এরপরে হচ্ছে আমি ফার্স্টে ইমেজটা দেই। আচ্ছা, তো দেখেন এই ইমেজটা বোঝা যাচ্ছে না, এই ইমেজটা বোঝা যাচ্ছে। তো দেখেন এখানে কি রাখছি, আমি দুইটা ইমেজ রাখছি, ঠিক আছে। এরপরে এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে চাইলে আমি প্রোডাক্ট বা হচ্ছে পেজ ব্লক, আমি যে কোনোটা কিছু কি করতে পারি, অ্যাড করে দিতে পারি। দেখেন এখন এটা লেআউটটা কিসে আছে, এটা লেআউট আছে হচ্ছে আপনার আহ আচ্ছা, এখানে না যাই, এখানে না গিয়ে হচ্ছে আমরা হিরো সেকশনে চলে যাই। এটা লেআউট দেওয়া আছে, সরি। আচ্ছা দেখেন এটা লেআউট দেওয়া আছে ভার্টিক্যালে, যদি হরিজন করি তাহলে কি দেখেন কি আসে, এরকম আসে। তো আমরা কি করব, এটা আমরা ভার্টিক্যালেই রাখবো, ঠিক আছে।
এরপরে বাকি যে যত সব কিছু দেওয়া আছে, ঠিক আছে, এগুলো আপনারা প্রত্যেকটা এর আগের ক্লাসে আমি দেখাইছি। এগুলো হচ্ছে প্রত্যেকটা বিষয় আপনারা হচ্ছে দেখে দেখে নেবেন, ঠিক আছে। তো এটা আমার কমপ্লিট। এটা এখন আমি কি করব, সেভ করব। আচ্ছা, এখন দেখেন আমার সেভ করা কমপ্লিট। আমি যদি এখানে একটু ক্লিক করি, দেখেন, তো এখন এখানে কি চলে আসছে, এখানে বাই নাও চলে আসছে, এখানে এটা আসছে। কিন্তু আমি এইভাবে যাচ্ছি না, তো আমি চাচ্ছি এটা হচ্ছে এইভাবে থাকুক, ভার্টিক্যালেই থাকুক, ঠিক আছে, ভার্টিক্যালে থাকুক। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, এরপরে আমার এইটুকুর কাজ কমপ্লিট। আচ্ছা দেখেন, এখানে আমরা কি করলাম, অ্যানাউন্স বারের কাজ করলাম, হেডারের কাজ করলাম, একটা লোগো নিলাম, তারপরে কি হিরো সেকশনের কাজ করলাম, ঠিক আছে। হিরো সেকশনের কাজ আমার কমপ্লিট। এরপরে হচ্ছে ফিচার্স কালেকশন। এখানে কি আছে, ফিচার্স কালেকশন। এখন দেখেন এখানে 8টা প্রোডাক্ট দেওয়া আছে, এখানে কি প্রোডাক্ট, ঠিক আছে, কালেকশনে এখানে কালেকশন ক্রিয়েট করছে। এরপর হচ্ছে গার্ড, আমরা যদি চাই তিরস্রল, তো দেখেন এই যে এরকম ভাবে আসবে, ঠিক আছে। তো দেখেন এটা কি করতে হবে তখন, এই যে এরকম ভাবে যাইতে হবে। এটা যদি না দিয়ে যদি এডিটোরিয়াল দিই, তাহলে দেখেন কি আসছে, যে এরকম ভাবে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এটা আপাতত হচ্ছে গার্ডেই রাখি। এখন দেখেন এখানে দেওয়া আছে প্রোডাক্ট কাউন্ট কয়টা আছে, 8টা আছে, কলামস 4টা, এই যে এখানে 4টা কি আমার কলামস, ঠিক আছে। এরপর হচ্ছে মোবাইল কমান্ড 2টা দেওয়া আছে, হরিজন্টাল গ্যাপ 8টা দেওয়া আছে, ভার্টিক্যাল গেট 24 পিক্সেল দেওয়া আছে। এখানে প্যাডিং এ হ্যাঁ, বটম ব্যাকগ্রাউন্ড কালার প্যাটেল, ঠিক আছে, এখানে সবকিছু দেওয়া আছে। তো আমরা আপাতত এটা দেখি। এরপরে আমরা চাইলে কি এইটুকু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো। তো আমরা আপাতত এইটুকুতে থাকি। এখন দেখেন এখানে কি দেওয়া আছে, ঠিক আছে। এই হেডারের ভিতরে কি কি দেওয়া আছে, এর ভিতরে হিরো সেকশনের ভিতরে কি কি দেওয়া আছে, ফিচার্স কালেকশনে হেডার দেওয়া আছে। হেডারের ভিতরে কি আছে, কালেকশন টাইটেল আছে, ভিউ অল বাটন আছে, ঠিক আছে। এখানে যদি আপনি যান, তো এটার ভিতরে ক্লিক করলেই হচ্ছে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো কি দেওয়া আছে, কালেকশন টাইটেল, ভিউ অল বাটন আছে, তারপর হচ্ছে মিডিয়া দেওয়া আছে, প্রোডাক্ট টাইটেল আছে, তারপরে কি দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের এতটুকু নিয়ে আমরা মিডিয়া চাইলে চেঞ্জ করতে পারবো, প্রোডাক্ট টাইটেল চাইলে চেঞ্জ করতে পারবো, প্রাইস চাইলে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো ধরেন এখান থেকে আমি এখন একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখন কাস্টমাইজেশনে চলে আসছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, একটা সেকশন নিতে পারি, ঠিক আছে। এগুলো কিন্তু আমার সেকশন, 2টা সেকশন এখানে আছে, একটা হচ্ছে হিরো সেকশন আর একটা হচ্ছে ফিচার্স। আমি কি করবো, আরেকটা সেকশন নিব। এখন দেখেন এইখানে অনেকগুলো সেকশন আছে, ঠিক আছে। এখন দেখেন প্রত্যেকটা থিমে, মানে আপনি কোনো একটা থিমের সাথে কোনো একটা থিম মিল পাবেন না, ঠিক আছে। তো এখানে আমি নিতে পারি, ধরেন আমি সেকশন, একটা সেকশন নেই, এটা হচ্ছে আইকন ওই তো। আচ্ছা আমরা একটু দেখি কোথায় যাওয়া যায়। আচ্ছা অ্যাড সেকশনে আছি, তো আমরা একটু ওয়েট করি, দেখি। কন্টাক্ট ফ্রম গার্ড সিনথিয়ার প্রিমিয়ার বেনারস অ্যাড সেকশন। আচ্ছা এটা হচ্ছে আমরা ধরেন মার্কোতে হিরো, হিরো মার্কোতে দরকার নাই। আমরা হচ্ছে একটা টোটালি মার্কোটা নিয়ে নেই। আচ্ছা এই যে এইখানে দেওয়া আছে, দেখেন অনেক কিছু কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। কালেকশন, কন্টাক্ট। এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, আইকন উইথ টেক্সট, ঠিক আছে।
এই যে এইটা আসবে, তো এখানে আমার দরকার নাই। তারপরে এখানে আমি কি দরকার, ধরেন আমি একটা মার্কো নিব, ঠিক আছে। তো মার্কোটা আমি কি করলাম, এখানে অ্যাড করলাম। মার্কোটা হচ্ছে যে এরকম, যখন এরকম থাকে, ঠিক আছে। আহ, তো এখানে দেখেন ফার্স্টে হচ্ছে কি টেক্সট। তো দেখেন এখানে আমি মার্কোতে কিসে যাব, টেক্সটে যাব, ঠিক আছে। টেক্সটে ধরেন এখানে এই লেখাটা দেওয়া আছে, ঠিক আছে। আহ, এটা দেওয়া আছে, তো হচ্ছে এখানে আমরা কি করতে পারি, আরো টেক্সট অ্যাড করতে পারি। তো সেই ক্ষেত্রে কি করব, আমরা অ্যাড ব্লকে চলে যাব, ঠিক আছে। এখানে গেলাম, তারপর হচ্ছে অ্যাড ব্লকে যাব। অ্যাড ব্লকে যাওয়ার পরে দেখেন এখানে কি আছে, টেক্সট লেখা আছে, ঠিক আছে। তো আমরা এখানে টেক্সট লিখতে পারি। এখানে উই মেকিং এরকম কিছু দিতে পারি, বা আওয়ার প্রোডাক্ট, এরকম একটা কিছু দিলাম। তো এখানে দেখেন আমরা কয়টা দিলাম, দুইটা জিনিস দিলাম, ঠিক আছে। দুইটাই হচ্ছে আমরা কি দিলাম, টেক্সট দিলাম। এখান থেকে অ্যাড ব্লকে গিয়ে আমি চাইলে আবার কি করতে পারি, আইকন অ্যাড করতে পারি, লোগো দিতে পারি, বা হচ্ছে হেডিং দিতে পারি। যেমন ধরুন এখানে আমি লোগো যদি দেই, তাহলে দেখেন এখানে অলরেডি লোগো চলে আসছে, হৃদয় টেক জোন, ঠিক আছে। এটা আমি রাখলাম। তো দেখেন এখন হচ্ছে আমি চাচ্ছি মার্কোটা আমার হচ্ছে ফিচার্স কালেকশনের উপরে থাকুক, ঠিক আছে। তাহলে এটা আমি কি করে দেবো, ফিচার্স কালেকশনের উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমার এটা উপরে চলে আসছে। তো এটা কাস্টমাইজেশন করে আপনার যখন যেখানে যাওয়া প্রয়োজন, নেওয়া দরকার, তখন আপনি সেটা নিতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, আরেকটা সেকশন নেই, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন স্লিপড শোকেস যদি দেই। আচ্ছা, এখানে দেখেন অনেক কিছুই দেওয়া আছে, ঠিক আছে। এটা আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে ধরেন এখন আমরা কাস্টম সেকশনে চলে যাই, ঠিক আছে। দুইটা সেকশন নেই, অ্যাড সেকশনে যাই। যাওয়ার পর হচ্ছে যে এখানে দেখেন সেকশন আছে। এখান থেকে আমরা কি করব, কাস্টম সেকশনে চলে যাব। সেটার জন্য আমরা কি করতে পারি, আচ্ছা আমরা হচ্ছে স্লিপড শোকেসটা আসলে দেখি নাই, এটা আমরা একটু দেখি। আচ্ছা, ও ওইটা আমরা পরে দেখবো নে, আমরা হচ্ছে আগে কি করবো, একটা কাস্টম সেকশন তৈরি করি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা কি করব, দেখেন অ্যাড ব্লকে চলে যাব। অ্যাড ব্লক থেকে এখন দেখেন আমার কি দরকার, ঠিক আছে। ধরেন গ্রুপ দরকার, বা হচ্ছে এখান থেকে আমরা ফার্স্টে কি নিব, ধরেন আমি একটা গ্রুপ নিলাম, ঠিক আছে। আমি একটা গ্রুপ নিলাম, ঠিক আছে, এটা থাকুক। গ্রুপ নেওয়ার পরে আমি কি করব, দেখেন আবারই অ্যাড ব্লকে যাব। অ্যাড ব্লকে যাই, এখান থেকে আমি ধরেন একটা ইমেজ নিব, ঠিক আছে। অলরেডি দেখেন এখানে কি আছে, আমার গ্রুপ চলে আসছে, অলরেডি একটা ইমেজও চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে এটাও থাকুক। এরপরে কি করব, আবারই হচ্ছে অ্যাড ব্লকে যাব। যার পরে কি নিব, একটা হেডিং নিব। এই যে দেখেন আমার কিন্তু প্রত্যেকটা বিষয় আসতেছে, ঠিক আছে। এই যে নিউ অ্যারাইভস, ঠিক আছে, এই যে নিউ অ্যারাইভস, এগুলো কাস্টমাইজেশন আমি পরে করতেছি। আগে হচ্ছে ব্লক গুলো নিয়ে নিই। এরপর হচ্ছে আবারই আমি হচ্ছে আরেকটা ব্লক নিব, এটা হচ্ছে দিব বাটন, ঠিক আছে। আমি কি করলাম, দেখেন এখানে আরেকটা কি নিলাম, বাটন নিলাম, ঠিক আছে। তো এখানে কি আছে, স্বপ্নাও আছে। স্বপ্নাওটা কি উপরে আছে। তো হচ্ছে এটা থাকুক এইভাবে, প্রাইমারি থাকুক এই অবস্থায়। তো এখন দেখেন বাটনটাকে আমি কি করব, সবার নিচে নিয়ে আসবো, ঠিক আছে। দেখেন এখানে কি
শপ নাও চলে আসছে। এখন ধরেন আমি ইমেজের নিচে কি দিব, হেডিং দিব না, ইমেজের নিচে হেডিং দেওয়া যায় না, তো আমি এটাকে কি করি, উপরে দিয়ে দিই গ্রুপে, ঠিক আছে, ইমেজের উপরে দিয়ে দিছি, ঠিক আছে। এখন দেখেন আমার এতটুকু কমপ্লিট। এখানে আমি কি করব, আরেকটা গ্রুপ ক্রিয়েট করব, ঠিক আছে। ধরেন গ্রুপ নিছে না, দেখেন এখানে কিন্তু গ্রুপ নিছে, ঠিক আছে। এখান থেকে আমি চাইলে কি করতে পারি, আরেকটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। তো এটাকে আমি কি করব, ডুপ্লিকেট করি। দেখেন এখন কয়টা চলে আসছে, দুইটা। এখন এটা কিসে চলে আসছে, এটা ভার্টিক্যাল হয়ে গেছে। এখন যদি আমি হরিজন্টাল করি, দেখেন এক নিচে নিচে আসছে, এটা হচ্ছে ভার্টিক্যাল। আর যদি হরিজন্টালে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এরকম ভাবে চলে আসছে, ঠিক আছে, দুইটা চলে আসছে। এখন দেখেন এখানে কিন্তু দুইটা চলে আসছে। এখন আমরা কাজ করছি কিসে, গ্রুপে। এখন যদি আমরা কিসে, কাস্টম সেকশনে চলে যাই, ঠিক আছে, এখানে গিয়ে যদি ক্লিক করি, এখানে ধরেন আমরা হরিজন্টাল দেই, দেখেন এখন কেমন আসে, এই যে একটা, দুইটা চলে আসছে, ঠিক আছে। নিউ অ্যারাইভস, শপ নাও, ঠিক আছে। এরকম ভাবে চাইলে আমি আরো কি করতে পারি, আরো অ্যাড করতে পারি। এটা যদি আমি ডুপ্লিকেট দেই, তাহলে দেখেন চলে আসছে, নিউ অ্যারাইভস আরো একটা আসছে। আচ্ছা, এটাকে হচ্ছে আমি আপাতত ডিলিট করে দেই। কাস্টম সেকশন আরেকটা যেটা আছে, এটা আমি হচ্ছে ডিলিট করে দেই। আহ, আচ্ছা, কাস্টম সেকশন এটা আমি হাইড করে দিই, ঠিক আছে। এখান থেকে আমি কয়টা নিয়েছিলাম, দুইটা, ঠিক আছে। তো এটা আমি আবার যদি ডুপ্লিকেট করি, তো দেখেন এখানে আমার কয়টা হয়ে গেছে, চারটা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। এখান থেকে এখানে যদি আমরা চাই যে আরো কাজ করব, ঠিক আছে, তাহলে এখানে গ্রুপ একটা দুইটা দেওয়া আছে না, চারটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে কাস্টম সেকশন, এটা আমি বন্ধ করে দেই। এটাতে যদি যাই, ধরেন এটা ডিলেটই করে দিই, এটাও ডিলিট করে দিই। এই কাস্টম সেকশনে যদি যাই, যাওয়ার পরে এখানে হরিজন্টাল আছে, তারপর সাইজ পেজ দেওয়া আছে, হাইট স্মল দেওয়া আছে, এই সকল কিছু কর্নার্স রেডিয়াস, এগুলো হচ্ছে আমরা এইচটিএমএল সিএসএস ক্লাসে দেখবো, সমস্যা নেই। এখান থেকে চাইলে আমি কি করতে পারি, কপি করতে পারি, ঠিক আছে, বা হচ্ছে ডুপ্লিকেট করতে পারি। আচ্ছা, দেখেন নিচে নিচে চলে আসছে, ঠিক আছে। তো পজিশন কোথায় আছে, টপে আছে, টপে যদি রাখি টপে যাবে, ঠিক আছে। সেন্টারে যদি রাখি, সেন্টারে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন এটাকে আমরা এখন কি করব, পাবলিশ করে দিই, ঠিক আছে। পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে এখন আমি এখানে গিয়ে দেখি এটা কি অবস্থায় আছে। আচ্ছা, তো দেখেন এখন এখানে যে বিষয়টা আপনারা একটু অবশ্যই খেয়াল করবেন, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা চ্যানেল বারে কাজ করছি, লোগোর কাজ করছি, তারপরে হচ্ছে এখানে আমরা কিসের কাজ করছি, মেনু বারের কাজ করছি। মেনু বারে কাজ করার পরে এখানে আমরা একটা কি নিছি, দেখেন এখানে হচ্ছে আমরা অলরেডি একটা মার্কও নিছি, হিরো সেকশন নিছি, হিরো সেকশনের পরে মার্কও নিছি। এরপরে হচ্ছে আমাদের প্রোডাক্টের সেকশন আছে, তারপর হচ্ছে নিউ অ্যারাইভস, এরকম আসছে, নিউ অ্যারাইভস এরকম আসছে। তো আমাদের বডির কাজটা মোটামুটি কমপ্লিট। এখানে যদি বডিতে যদি আমরা চাই আরো কিছু অ্যাড করতে পারি, যেমন হচ্ছে অ্যাড সেকশনে যাই, আহ তারপরে হচ্ছে লেয়ার, স্লাইড শো, যে এরকম অপশন গুলো থাকে, এটা আমরা চাইলে অ্যাড করে দিতে পারি। তো দেখেন এই যে এরকম আছে, ঠিক আছে। নিউ অ্যারাইভস ইনকামিং, এত আসলো, ঠিক আছে। তো এটা দিলাম, এটা দেওয়ার পরে এখন দেখেন এটার ভিতরে কি কি আছে, ঠিক আছে। হেডিং আছে, বাটন আছে, হেডিং আছে, বাটন আছে, হেডিং আছে, বাটন আছে, এরকমই আছে, এছাড়া আসলে কিছু নাই। তো এটা আমরা নিলাম। এরপর হচ্ছে আবার অ্যাড সেকশনে যাই, এরপর হচ্ছে বেন্টো আছে, ধরেন সব বাই কালেকশন এরকম থাকতে পারে, কন্টাক্ট ফর্ম থাকতে পারে, তারপরে হচ্ছে ডিভাইডার থাকতে পারে, এরকম থাকতে পারে, প্রোডাক্ট কালেকশন এরকম ভাবে থাকতে পারে, ব্লগ পোস্ট থাকতে পারে।
ধরেন ব্লগ পোস্টে আপনি এটা ইউজ করবেন, ঠিক আছে? ধরেন এটা আপনি নিছেন, ঠিক আছে? এখন ধরেন আপনার কি 4টা ব্লগ দরকার, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি সিলেক্টে যাবেন, যাওয়ার পর হচ্ছে ক্রিয়েট ব্লগে ক্রিয়েট করবেন। এইখানে ব্লগ নয় তাদের। আচ্ছা, আমরা যদি নিচে যাই অবশ্যই ব্লগ পাবো। এই যে এখানে দেখেন ব্লগ দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব, শপিফাই থেকে হচ্ছে ব্লগ ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা এখানে কি করব, ব্লগ তৈরি করব, ঠিক আছে? তো এখন হচ্ছে ব্লগের নাম দেই, টেক ট্রেন্ডস দেই। তো দেখেন এটা হচ্ছে এনভিডিয়া দেই, টাইটেল হচ্ছে এনভিডিয়া। এটা ডিসেবল করা দেওয়া আছে, অ্যালাউ করে দিতে হবে। ডিফিকাল্ট ব্লগ আছে দেওয়া আছে, সেট দেই, ঠিক আছে? সেট দেওয়ার পরে আমরা ব্লগ পোস্টে চলে যাই, ক্রিয়েট ব্লগ পোস্টে ক্লিক করি। যদি ক্লিক করি আমরা হচ্ছে এইটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখেন এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে? এরপর হচ্ছে একটা ইমেজ চাচ্ছে, যদি ইমেজের দরকার হয় তাহলে এখান থেকে এটা দিয়ে দেন, আপাতত দরকার নেই। তারপরে হচ্ছে যে এখানে দেখেন থিম টেমপ্লেট যেটা আছে না, এটাতে হচ্ছে আপনি ডিফল্ট ব্লগ পোস্ট দিয়ে দিবেন। বাট এখানে তো আসার কথা হচ্ছে, এখানে আমি যেহেতু ক্রিয়েট করলাম। আচ্ছা, এটা আপাতত আমরা হচ্ছে সেট করে দেখি, হিডেন না দিয়ে হচ্ছে ভিজিবল দিব, ঠিক আছে? এটা আমরা সেট করে দিই। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখন ব্লগ পোস্টে চলে যাই, এনভিডিয়া আছে এইখানে। যদি এখন আমরা একটু আবার ক্লিক করি, ঠিক আছে, ব্লগ পোস্টে। আচ্ছা, আমরা হচ্ছে বুঝতেছি না কি হচ্ছে। ব্লগ পোস্টে যাই, যাওয়ার পর এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন ব্লগ এখানে আছে। এখানে যে এনভিডিয়া যেটা দেওয়া আছে এটা যদি আমি দিয়ে দিই, দেখেন অলরেডি এখানে চলে আসছে, ঠিক আছে? যেহেতু এখনো আসেনি, তো এটা আমি কি করতে পারি, এনভিডিয়া দিয়ে দাঁড়ান আমি হচ্ছে একটু সেভ করে দেই। টাইপ কার্সর আছে, এটা আমি সেভ করে দিই। আচ্ছা, দেখছেন এই যে এনভিডিয়া এখানে টাইটেল দেওয়া আছে, টাইটেল এগুলো প্রত্যেকটা আপনাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন এখানে যে অপশন গুলো আছে, আমি যদি 1 নম্বরে যাই, তো দেখেন এখানে কি দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে দেখেন এখানে কি দেওয়া আছে, ঠিক আছে? ব্লক কাট, এখানে কি টাইটেল, ডিটেলস অথর, যেরকম ভাবে যা চাই, ঠিক আছে, আপনি সুন্দর করে দিয়ে দিবেন, ঠিক আছে? এখন দেখেন এখান থেকে আমরা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারি, ঠিক আছে? এখন ক্লায়েন্টের কি দরকার বা কি প্রয়োজন এটা হচ্ছে মেইনলি আপনাকেই বুঝতে হবে, ঠিক আছে? এখন দেখেন এটাও আমার কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ফোটার সেকশন, ঠিক আছে? এখন না, এখান থেকে আমি হচ্ছে আরেকটা কি করতে পারি, কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করে দিতে পারি। কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দেই। ভিডিও, ইমেজ উইথ টেক্সট। আচ্ছা, এই যে কন্ট্যাক্ট ফর্মটা দেওয়া আছে। তো হচ্ছে আমরা এখন কি করলাম এখানে,
কন্ট্যাক্ট ফর্মটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা ফুটার সেকশনে চলে যাই। এখানে যেহেতু আমার এখানে আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে হচ্ছে এখানে তুমি চেঞ্জ করে দাও, যা চেঞ্জ দরকার ঠিক আছে, প্যাডিং দরকার হলে প্যাডিং করে দিবেন, বর্ডার দরকার হলে বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার, এপিয়ারেন্স থেকে যা সাইজ থেকে চেঞ্জ করতে বলে, লেআউট থেকে চেঞ্জ করতে বললে আপনাকে যেরকম ভাবে ক্লায়েন্ট চাবে ঠিক আছে, আপনি সেই রকম ভাবেই চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ফুটার সেকশন, ধরেন ফুটারে যাই, এখানে কি দেওয়া আছে, ইমেল জাস্ট এটিসি, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এগুলোই থাকুক, ঠিক আছে। উইদিন পেজে দেওয়া ছিল, এখন ফুলে দেওয়া আছে, এভাবেই থাকুক। টেক জোন এটাও চাইলে হচ্ছে অনেক সময় দেখবেন এটা লেখা থাকে, ঠিক আছে। অনেক সময় কি করে অনেকেই তার নামটা দিয়ে দেয়, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, এখানে যে ম্যানেজ স্টোর নেম আছে এখান থেকে গিয়ে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সমস্যা নেই। তো দেখেন এইটুকুই হচ্ছে আমাদের মূলত কাজ, ঠিক আছে। থিম কাস্টমাইজেশন আসলে এখন আমি আপনাকে বলতে হয়, থিম কাস্টমাইজেশন এমন একটা বিষয় যে যেটা আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে প্রত্যেকটা থিম সেম টু সেম থাকবে না। আর হচ্ছে এখান থেকে চাইলেই আপনি সব রকম ভাবে থিমের, ধরেন আপনি একটা ইউটিউবে ভিডিও দেখছেন, সে করতে পারতেছে বাট আপনি করতে পারতেছেন না, কেন পারতেছেন না? কারণ হচ্ছে সে, আমরা যখন প্লাগইন গুলো অ্যাড করলাম, ঠিক আছে, থিমটা অ্যাড করলাম, তখন কোন থিমটা নিয়েছি সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। এখানে চাইলে আমরা আরো পলিসি, প্রাইভেসি এগুলো কি করতে পারি, অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। আহ, তো দেখেন অলরেডি আমাদের এটা যদি আমি সেভ দেই, এখানে যদি আমি একটু আসি, তো দেখেন অলরেডি এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে শুধু আমি কি করি নাই দেখেন, আমি হচ্ছে আমার লোগো বা ডিজাইন এগুলো, প্রোডাক্ট আপলোড এগুলো করিনি, এগুলো হচ্ছে আপনার নিজ দায়িত্বে করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে।